চা গরম, চা গরম। চা গরম, খাইবেন নাকি চা? চা গরম। এই চা, এদিকে আসো। তুমি ফুটপাতের চা খাবা? আরে আশেপাশে তো কোনো দোকানও দেখছি না, আর আমার না খুব চা খেতে ইচ্ছা করতেছে। খাও খাও, খেলে তারপর মজা টের পাবা। এক কাপ চা দাও তো। আচ্ছা স্যার, দিতেছে। স্যার, আমার চা একদম ভিআইপি চা, খাইলে মনে হইব সোনারগাঁও সেরাটনের চা খাইতেছেন। ফুটপাতের চা আবার সোনারগাঁও সেরাটনের চা? আচ্ছা দাও তো দেখি এক কাপ খাই। স্যার, একবার খাইয়া দেখেন না, তাইলেই বুঝবেন। এলাম স্যার। আসলেই তো অনেক মজা বানিয়েছো। এই, তুমি এক কাপ খাবে নাকি? না না, আমি এই ফুটপাতের চা খাই না। ম্যাডাম, এক কাপ খাইয়া দেখেন না, খাইলে আবার খাইবার মন চাইব। শোনেন, আপনার চা আপনিই খান, আমার এইসবের রুচি নেই। এই ভাই, চায়ের দাম কত তোমার? 5 টাকা স্যার। ও, তুমি 5 টাকা চা বিক্রি করো? আচ্ছা দাঁড়াও, তোমাকে খুশি হয়ে আমি 10 টাকা দিচ্ছি। হ্যালো স্যার, এটা কি দিতেছেন? আমার চায়ের দাম তো 10 টাকা না, একদম 4000 টাকা। কি 4000 টাকা মানে? এই, তুমি কি বলতেছো সব? হ্যাঁ, এক কাপ চায়ের দাম 4000 টাকা হয় নাকি? স্যার, পাগলই নেই স্যার, আমার চা তো ভিআইপি চা, আমার চায়ের দাম 4000 টাকা, আপনার 4000 টাকাই দিতে হইবে। কি এখন কি? আমি তোমাকে বারবার বলছিলাম এই ফুটপাতের চা তোমার খেতে হবে না। শালা ফকিন্নের বাচ্চা, বিক্রি করা ফুটপাতের চা 150 টাকার একটা ফ্লাক্স নিয়ে ঘুরতাছস, আবার 4000 টাকা বাড়াস না? এই ফকিন্নের বাচ্চা, 10 টাকা তুই মগের মূল্য পাইছস? একদম পাচার ভিতর লাত্তি মেয়েরা বান্দরবান পাঠাই দিব। স্যার, মুখ খারাপ করবেন না, আমার চা খাইছেন, চায়ের টাকা দেন, একদম 4000 টাকাই দিতে হইব, আর কোনো কম হইব না স্যার। শালা মিসকিনের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এক কাপ চায়ের দাম 4000 টাকা চাইতাছস না? এই, 10 টাকা নিবি নাকি তোকে এখন পেদাবো? না স্যার, আপনার 4000 টাকাই দিতে হইব। শালা ফকিন্নের বাচ্চা, দাঁড়া, তোর 4000 টাকা দিয়ে যাচ্ছি। শালা ফকিন্নির বাচ্চা। বস মজা এবার টের পাবি। অনেক হয়েছে, অনেক কইছেন। নিজেরে কি মনে করছেন আপনি? হ্যাঁ, আমার 5-6টা কিল ঘুষি দিছেন, লাথিও মারছেন, আবার আমার নাক দিয়ে রক্ত বের করছেন। আমার গায়ে কি শক্তি কম আছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে আপনার মারতে মারতে এমন অবস্থা করতে পারতাম, আপনার নিজেরাই নিজে চিনতে পারতেন। এই, তোর এত মার খাবার পরেও শিক্ষা হয় নাই? তুই বাংলা সিনেমার ডায়লগ দিতেছস না? লেকচার আমি দিতাছি না, লেকচার আপনি দিতাছেন। আপনি কি সেই দিনের কথা ভুলে গেছেন? হ্যাঁ আব্বা, এদিকে আসো। বাজান, চিনতে পারছেন? এই লোকটারে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আমার বাবা, অন্ধ মানুষ। কয়েকদিন আগে আমি আমার বাবার রেখা দোকানে গেছিলাম চিনি আনতে। এই চা খাইবেন? চা গরম গরম। আব্বা, হ্যাঁ বাজান, তুমি এনে একটু বসো, এনে বসো। আব্বা, তুমি এনে বহো, আমি দোকান থেকে চিনি নিয়ে আইতাছি। আর এই যে এগুলোর প্রতি খেয়াল রেখো। হ্যাঁ, শোনো, এই যে আমার কাছে বাংটি টাকা আছে, এই টাকাগুলো তোমার কচলার মধ্যে দিয়ে গেলাম, তুমি খেয়াল রেখো। হ্যাঁ আব্বা। আচ্ছা বাজান, তাড়াতাড়ি আইস বাজান। আচ্ছা আব্বা, আমি আইতাছি খুব তাড়াতাড়ি। আমার চাচা, এক কাপ চা দিবেন? চা খাইবেন বাজান?
দিতেছি বাজান দিতেছি। এলেন বাবা চা। চাচা, আমার কাছে তো 100 টাকার নোট, ভাঙতি হইব আপনার কাছে? বাংটি তো হইব বাজান, আমার পোলায় দোকানে গেছে চিনি আনতে। আচ্ছা চাচা, তাহলে আপনার কাছে ভাঙতি টাকা নাই, তো আমার দেখান, আমি লই। বাজান এইখানে দেখেন আমার টুকরে আছে। আমি নিতেছি চাচা। হ্যাঁ আচ্ছা বাজান। ঠিক আছে চাচা, গেলাম। আচ্ছা বাজান, আবার আয়েন। ফকির আমি নাকি আপনি? আপনি সবচেয়ে বড় ফকির। সামান্য 4,000 টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই, আবার বড় বড় লেকচার দিতেছেন। আমার মতো গরিব মানুষের 4,000 টাকা মাইরা খেয়ে কি আপনি অনেক বড় লোক হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা তো মানুষ না, আপনাদের চরিত্র হয়েছে জানোয়ারের মতন। আপনাকে জ্ঞান বিবেক কিচ্ছু নাই। আপনাদের ব্যবহার তো মানুষের মতো না। যদি মানুষের মতো ব্যবহার হইতো আপনারা এই কামটা করতে পারতেন না। একটা অন্ধ মানুষকে ঠগায়া কেমনে পারলেন 4,000 টাকা নিয়ে ভাইগা যাইতে? না না না, আসলে হয়েছে কি, আর মানে করেন না, আমি দূর থেকে কিন্তু সবই দেখছি। ছি ফারুক, ছি। তোমার আমি অনেক বিশ্বাস করতাম, আমি ভাবতাম তুমি অনেক ভালো মানুষ, আর সেই তুমি একটা অন্ধ মানুষের ঠকাইছো মাত্র 4,000 টাকার জন্য। আমি কিনা তোমার মতো একটা ধোঁকাবাজ লম্পটকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি। না না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। নাবিলা প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন খারাপ কাজ করব না। এই তোমাকে কথা দিলাম, আর কখনো এরকম কাজ করব না। আমি একবারে ভালো হয়ে যাব। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। বুঝতে পেরেছি, তুমি এই অন্ধ লোক আর তার ছেলের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দিব। ঠিক আছে চাচা, চাচা আপনি আমারও ক্ষমা করে দেন চাচা। আমি ওই দিন বুঝতে পারি নাই, আমার এই কাজটা করাও ঠিক হয় নাই চাচা। 4,000 টাকা নিয়ে ভাগছিলাম চাচা। চাচা আমি সম্পূর্ণ দায়ভার স্বীকার করছি চাচা, আমার ওই দিন অন্যায় হয়েছে চাচা। আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা। ওঠো বাবা ওঠো, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, এমন পাপ কাজ আর করো না। তোমার আমি ক্ষমা করে দিলাম। আমি আর এমন পাপ কাজ কখনোই করব না। ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। আমার এমন অন্যায়ভাবে তোমাকে মারা উচিত হয়নি। আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখেন, আমার মতো গরিব মানুষের সাথে ক্ষমতার গরম দেখায় কখনোই খারাপ ব্যবহার করবেন না। ভাই আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনে আর এমন কাজ করব না। দাঁড়াও, এলো, এখানে 1 লাখ টাকা আছে। এখান থেকে 4,000 টাকা তুমি রেখে বাকি টাকা দিয়ে তুমি তোমার বাবার চোখের চিকিৎসা করিও। আর শোনো, তুমি আর এই ফুটপাতে চা বিক্রি করবা না। আমার এই কার্ডটা রাখো, বাজার থেকে ভালো একটা টং দোকান দেখবে, দেখে যদি আরো টাকা লাগে তুমি আমার কাছে চাইবে। যত টাকা লাগে আমি তোমাকে দিব। চাচা আসি, আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা বাবা। শুনছো বাবা, আমাকে আর এভাবে রাস্তায় রাস্তায় ফুটপাতে চা বিক্রি করতে হইব না। আমরা আজকে থেকে অনেক ভালোভাবে চলতে পারো। আমাকে একটা টং দোকান হইব, তোমার চোখের চিকিৎসা করবো, বুঝছো বাবা? বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।
দিনের বেলা ক্লান্ত হয়ে অনামিকা বেডরুমে শুয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। কাজের ছেলে রাজু চোরের মতো আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দেখল অনামিকা ঘুমিয়ে পড়েছে। তারপর রাজু খাটের কাছে গিয়ে বসে গায়ে পড়ে থাকা শার্ট খুলে ফেলল। মোবাইলটা বের করে মোবাইলের ক্যামেরাটা অন করে অনামিকার কাছাকাছি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে সেলফি তুলতে লাগলো। এমন সময় অনামিকার বাচ্চা মেয়ে বিছানার সামনে দাঁড়িয়ে সবকিছু ভিডিও করছিল। হঠাৎ করে বাচ্চা মেয়েকে দেখে রাজু ছবি তোলা এবং ভিডিও করা বন্ধ করে দিল। শার্টটা হাতে নিয়ে মোবাইলটা নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল। অনামিকা ঘুম ভাঙার পর দেখতে পেল বাচ্চা মেয়েটি মোবাইলে ভিডিও করছে। তারপর মেয়েকে বলল, দুষ্টুমি করা হচ্ছে তাই না, চলো আমরা নাস্তা করব। মেয়েকে নিয়ে অনামিকা রুম থেকে চলে গেল। অনামিকা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় রাজু অনামিকার মোবাইলে কল করলো। পাশেই মোবাইলটি রেখেছিল অনামিকা। রিসিভ করে কথা বলতে লাগলো। হ্যালো, কে? হ্যাঁ আফামনি, আমি রাজু। হ্যাঁ কি বলবি বল। আফামনি, অনেক কিছুই তো বলার ছিল। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আর কিছু ছবি পাঠাইছি, দয়া করে একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখে নিব, রান্না করছি আমি। আফামনি, এখনই দেখেন না, খুব দরকারি। ঠিক আছে আমি দেখছি। বলেই মোবাইলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে দেখলো রাজুর সাথে তার সেই ভিডিও এবং ছবি। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনামিকা তাড়াতাড়ি করে রাজুকে আবার কল দিল। দেখছেন আপামনি, বেঈমান, বিশ্বাসঘাতক, দুধকলা দিয়ে আমি এতদিন কালসাপ পুষেছি, তুই এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি? হাতের কাছে পেলে তোকে থাপড়িয়ে তোর গালের সবগুলো দাঁত ফেলে দিব। কিছুই করতে পারবেন না আপামনি। এই দিনটার অপেক্ষায় তো আমি এতদিন ছিলাম। আপনাদের এত টাকা পয়সা ধন দৌলত, অথচ গাধার মতো সারা দিন আপনাদের বাসায় কাজ করতে হয়। একটা সুযোগ না নিলে কি হয়? ভিডিওটা যদি একবার আপনার স্বামীর কাছে চইলা যায়, তাইলে আপনার সংসার ভাইয়া যাইব। আর যদি আমি এটা ফেসবুক বা ইউটিউবে সাইডা দেই, তাইলে তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইয়া যাইব। তোর উদ্দেশ্য কি বলতো? কি চাস তুই? এই তো এতক্ষণে লাইনে আইছেন। আমার অনেকগুলো টাকা চাই। কালকে আমি আপনার বাসায় যাব, আমাকে 1 লক্ষ টাকা দিবেন। আর যদি টাকাটা না দেন, তাইলে তো বুঝতেই পারতেছেন আপনার কি হইব। ঠিক আছে শয়তান, কালকে আমার বাসায় আয়, আমি তোকে টাকা দিব। কিন্তু দয়া করে এই ভিডিও আর ছবিগুলো কাউকে দেখাবি না। আর টাকা পাওয়ার সাথে সাথে ছবি আর ভিডিও ডিলিট করে দিবি। ঠিক আছে আপামনি, আমি টাকাগুলো পাইলে সব ডিলিট করে দিব, আপনি কোনো চিন্তাই করবেন না। ড্রয়িং রুমে রাজু বসে আছে আর মিটমিট করে হাসছে। 1 লক্ষ টাকার একটা বান্ডিল হাতে নিয়ে অনামিকা চলে আসলো রাজুর সামনে। তারপর টাকার বান্ডিলটি রাজুর হাতে দিতেই পেছন থেকে অনামিকার স্বামী দেখতে পেল। অনামিকা, এটা কি হচ্ছে? তুমি রাজুকে এতগুলো টাকা দিচ্ছ কেন? দেখেন মালিক, কি বলবো, লজ্জার বিষয়, আমার খুব ভয় হচ্ছে। কি বলতে চাচ্ছিস? সোজাসুজি বলে ফেল, তোর কোনো ভয় নেই। মালিক, ম্যাডাম আমার সাথে খুব খারাপ কাজ করছে। কি বলছিস তুই? খারাপ কাজ মানে? ম্যাডাম আমারে রুমে ডাইকা নিয়া তার শারীরিক চাহিদা পূরণ করছে। আর আমি সেইটা আপনারে বলতে চাইছি বইলা আমারে ম্যাডাম 1 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইতেছে। বিশ্বাস না হইলে এখনই দেখেন মালিক, এইটাই তার প্রমাণ। তারপর মোবাইল বের করে রাজু সেই ছবি আর ভিডিও মালিককে দেখালো। ছি ছি অনামিকা, ছি, আমার ঘৃণা হচ্ছে। ওগো বিশ্বাস করো প্লিজ, ও এসব মিথ্যা কথা বলছে। উল্টো ও আমাকে ব্ল্যাকমেল করেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও আমার বেডরুমে ঢুকে উল্টাপাল্টা ছবি তুলে ভিডিও করে এখন সেটা দেখে আমার কাছ থেকে টাকা আদায় করছে। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করেন মালিক, এখন তার দোষ ঢাকার জন্য, বাঁচার জন্য সে মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি না, বরং এই বদমাশটা মিথ্যা বলছে। এরকম জ্বলন্ত প্রমাণ দেখার পর কেউ কি অবিশ্বাস করতে পারে? দেখো, তুমি চোখে যা দেখছো সেটা সত্যি নয়, সেটা ওর সাজানো প্ল্যান পরিকল্পনা। এমন সময় অনামিকার ছোট্ট বাচ্চা মেয়ে মোবাইলে সেই ভিডিও করা ফুটেজটি হাতে নিয়ে এসে বাবার কাছে দেয়। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখছি। এটা বলার পর মেয়েটি সেখান থেকে চলে গেল। এবার অনামিকার স্বামী ভিডিওটা দেখতে শুরু করলো। ভিডিও দেখার পর অনামিকার স্বামী অবাক হয়ে গেল। অনামিকার স্বামী রাজুর গালে কষে একটা থাপ্পড় মারল। তারপর রাজুর কলার ধরে বলল,
সতী মানুষের সতীত্ব কেউ নষ্ট করতে পারে না। আমার স্ত্রীর নামে এমন বাজে কথা বলেছিস তুই। আজ যদি আমি সত্যিটা নিজের চোখে না দেখতাম, হয়তো আমার সংসার ভেঙে যেত। দেখ বদমাস, দেখ তুই যা করেছিস সেটা আল্লাহ যে কোনো উপায়ে ভিডিও ধারণ করিয়েছে এই বাচ্চা শিশুর হাত দিয়ে। তারপর অনামিকার স্বামী অনামিকাকে বলল, সরি অনামিকা, আমি তোমাকে না জেনে না বুঝে অনেক কিছু বলেছি। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে, কিন্তু আজ একটা খারাপ মানুষ সে বিশ্বাসটাকে নষ্ট করতে চাচ্ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর এই বদমাসটার একটা ব্যবস্থা আমি করছি। এখনই থানায় কল করে পুলিশে এই লম্পটটাকে ধরিয়ে দিব। কি ব্যাপার মা, আজকে রান্নাঘর থেকে এত সুন্দর গ্রান আসতেছে, কাহিনীটা কি বলো তো? কোনো কাহিনী নেই, তোর পছন্দ মতো সবকিছু রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে মা? আরে তুই যা যা পছন্দ করিস, এই ধর গরুর মাংস, গরুর কালা ভুনা, তারপর তোর ওই খাসির মাংস, মুরগির রোস্ট, মানে তুই যা যা পছন্দ করিস সব রান্না হচ্ছে। আচ্ছা মা, আজকে হঠাৎ করে আমার পছন্দের সব খাবার রান্না হচ্ছে, ঘটনাটা কি বলো তো? একটা তো সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সারপ্রাইজটা কি মা, বলো না। তোর বাবা বললো লাঞ্চে বাসায় এসে আমাদের সাথে লাঞ্চ করবে, তখনই শুনিস ওই যে বলতে না বলতে তোর বাবা চলে এসছে। বসো, তোমার কথাই হচ্ছিল। আচ্ছা বাবা, বাড়িতে এত রান্না বান্নার আয়োজন, আবার মা বলতেছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, কি বলো তো? হ্যাঁ রে মা, বড় একটা সারপ্রাইজ, যেটা শুনলে তোর মন ভরে যাবে। তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তোর বিয়েটা হয়ে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যেতাম। তোর ছোট চাচার ছেলে স্বাধীন, ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে আসলাম। আমি আজকে খুশি। সামনের মাসের 1 তারিখে স্বাধীন বিদেশ থেকে ফিরলে তোদের ধুমধাম করে বিয়ে দেব। বাবা, এটা তুমি কি বলছো? আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলছো আর আমি জানি না? বাবা দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। কেন, কি হয়েছে? স্বাধীনকে তুই তো ছোটবেলা থেকে চিনিস। তাছাড়া স্বাধীন ভালো ছেলে, টাকা পয়সাও আছে, সমস্যা কি? বাবা, আমি অন্য একজনকে পছন্দ করি, বিয়ে করলে আমি তাকেই করব। কি বললি? বাবার মুখের উপর তর্ক করা শিখে গেছিস? আমার মান সম্মানের একটা দাম আছে। আমি ছোট ভাইকে কথা দিয়েছি, বিয়ে করলে স্বাধীনকেই তোরকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যালো। কি ব্যাপার জানেমান, তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার ভালো লাগে না? হইছে, তোমার আর ঢং করতে হবে না। আজকে থেকে তোমার সব ঢং শেষ। কেন, কি হয়েছে? তোমাকে কতবার বলছি চলো বিয়ে করে ফেলি, তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দাও নেই। এখন আমার বাবা জোর করে আমার ছোট কাকা ছেলে স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখো, তোমার আর আমার সম্পর্কটা টিকে রাখা সম্ভব না। সামনের মাসে আর 1 সপ্তাহ পরে আমার বিয়ে। তোমার আর আমার সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো এটাই চেয়েছি। তোকে বিয়ে করতে হলে তো কত আগেই বিয়ে করে ফেলতাম। আমার তো অনেক দিনের ইচ্ছে তোকে কৌশলে পটিয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করে যে কোনো ভাবে তোর বাবার সম্পত্তি হাতে নিতে পারলেই আমি রাজা। কি ব্যাপার, তুমি চুপ হয়ে গেছো কেন? কিছু বলতেছো না কেন? চুপ করে থাকবো না তো কি করব বলো? তুমি এমন একটা সংবাদ দিলে, শোনার সাথে সাথে আকাশ আমার মাথায় ভেঙে পড়লো। আচ্ছা, তুমি কি আমাকে ছাড়া অন্যের ঘরে সুখে থাকতে পারবে? দেখো, আমিও তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না। আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে। তারপরে কি করব বলো, করার তো কিছু নেই। আমার বাবা কেমন মানুষ তুমি তো ভালো করেই জানো। তাছাড়া আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না। বাবা বলছে তার পছন্দের ছেলেকে যদি না বিয়ে করি তাহলে তার মরা মুখ দেখবো। আমি তো আমার বাবাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে তোমার হাত ধরে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি যেহেতু মেনে নিচ্ছি, তুমিও মেনে নাও। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো বাবু, আমাদের বাসায় আজকে কেউ নেই, মা বাবা বাইরে গিয়েছে। তুমি আমার বাসায় চলে আসো না প্লিজ। তুমি আমি একান্তই সময় কাটাবো। তার মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, তোমার আমার অন্তরঙ্গ মুহূর্তের যে ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে আছে সেগুলো তো আর আমি ফোনে রাখতে পারবো না। মানে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আর আমি সেই ভিডিও ছবিগুলো দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, সেটা কি হতে পারে? ঠিক আছে, আমি তাহলে রাত্রে 9টার পরে তোমার বাসায় আসবো। কি বললে তুমি? 9টার পরে? না 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 না, তোমার লেট করার কোনো দরকার নেই। তুমি এখনই চলে আসো না প্লিজ। ঠিক আছে, রাখো, আমি আসতেছি।
গেটটা তো খুলে রেখেছি, এখনো আসছে না কেন? দেরি করার কারণটা কি? আরে আমার জান পাখিটা, তুমি চলে আসছো। আমি তো তোমাকে অনেক মিস করছিলাম। আরে দাঁড়িয়ে কেন, বসো না, বসো বাবু, বসো। আচ্ছা শোনো, আমার না সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তুমি ফোনটা দাও, আমি ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আরে বাবা, তুমি তো অবশ্যই বাসায় যাবে। আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে বাসায় যেতে দিব না? তবে যাওয়ার আগে আমাকে খুশি করে দিয়ে যাও। খুশি করে দিব মানে? সাগর, তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? মানে তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করবো, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসবে। আমি সেই খুশির কথা বলেছি তোমাকে। দেখো সাগর, আমি তোমাকে ভালোবাসি। ধ্যাৎ, কিসের সত্যিকারের ভালোবাসা? পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি? আমি এসবে বিশ্বাসী না, আমি একটা কথাতে বিশ্বাসী, অর্থ আর শারীরিক সম্পর্ক। আরে শোনো, আমি একটা মেয়ের সাথে কখনো রিলেশন 1 বছর করিনি। তোমার তো কপালটা ভালো যে তোমার সাথে আমার রিলেশন আছে 1 বছর যাবত। আর এর আগে যত মেয়ের সাথে আমি রিলেশন করেছি 3 থেকে 4 মাসের মধ্যে রিলেশন শেষ। আমার চাহিদা আমি মিটিয়ে নিয়েছি, ছেড়ে দিয়েছি। শোনো না, আমি তো প্লে বয়, আমার না একটা মেয়েকে এতদিন ভালো লাগে না। তোমার চান কপাল যে 1 বছর যাবত তোমার সাথে আমি রিলেশন রেখেছি। আমার একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে তোমার আমার অন্তরঙ্গ ভিডিও কালেক্ট করা। অলরেডি কালেক্ট করে ফেলেছি। কালেক্ট করার পরে এখন আমার কাছে সব কিছু আছে। তুমি যদি আমার কথা মতো না চলো, আমার চাহিদা না মেটাও, তাহলে আমি কি করব? এই যে এতগুলো ভিডিও আছে সব তো ভাইরাল করে দিয়ে দিব বাবু। আমার তো এক নারীতে পোষায় না। আজকে তুমি আমাকে একটু খুশি করে দাও। আরে আমাকে আজকে খুশি করে দিতেই হবে। আচ্ছা, আমার কথাটা শোনো না, এরকম করছো কেন? আরে আমার কথাটা শোনো তুমি বাবু। বদমাশ, আমি আসতেছি। তুই এত জঘন্য ছি! দেখুন স্যার, এই মোবাইলে আমার অনেক ভিডিও আর ছবি আছে। এগুলা দিয়েও আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতো। আর আজকে আমাকে বাসা থেকে এখানে ডেকে এনে আমাকে শারীরিকভাবে টর্চার করছে। আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার চেষ্টা করেছিল। আর এই যে ম্যাডাম, আপনি একটা মানুষকে চিনলেন না, জানলেন না, বিয়ের আগে এইভাবে মেলামেশা করলেন। আপনার নিজের ভুলের কারণে আজকে আপনি নিজেই বিপদে পড়তে যাচ্ছিলেন। সরি স্যার, আসলে ওকে ভালোবেসে আমি আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি ও যে এত জঘন্য। আর এখন আমাকে ভয় দেখাচ্ছে, ওর কথা মতো না চললে আমার সব ভিডিও আর ছবিগুলো ভাইরাল করে দেবে। জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। লেবাই হয়েছিস তাই না? তোর মেশিনটা অনেক গরম হয়ে আছে। চল থানায় চল, তোর মেশিনটা ঠান্ডা করার ব্যবস্থা করছি। আর এমন ভাবে ব্যবস্থা করব যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে না পারো। আব্দুল রহমান সাহেব, ওকে থানায় নিয়ে চলুন। ওকে স্যার। ম্যাডাম, আপনি আমার সাথে থানায় চলুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।